সব গাছেরই বড়ই প্রায় শেষ, আর এই শেষ মুহূর্তে এক চাচির বাড়ি থেকে এক গামলা বড়ই নিয়ে এসেছিলাম। যদিও বা সে আমাদের সম্পর্কে একটু রিলেটিভই হয়। তো বড়ইগুলো যেহেতু নিয়ে আসছি, এই এতগুলা বড়ই খুব ভালোভাবে ধুয়ে শুকাতে হবে, কারণ এই বড়ইগুলো দিয়ে অনেকগুলা আচার তৈরি হবে। যেহেতু আচার তৈরি করব, এই জন্য বড়ইগুলা যেহেতু নোংরা টাইপের বা নোংরা জায়গায় পড়ছিল, তার জন্য এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া অনেক প্রয়োজন। আমার কিন্তু বড়ই তেমন একটা খাইতে ভালো লাগে না, কিন্তু বড়ইয়ের আচার দিয়ে খিচুড়ি খাইতে ভীষণ মজা লাগে। কাদের জেলাতে কি কি স্টাইলে কোন ভাবে বড়ইয়ের আচার বানায় অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। আমাদের দেশে বা আমাদের এরিয়াতে বড়ইয়ের আচার ঝোলা গুড়ের ভিতরে ভিজিয়ে রাখে, যে আচারটা খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা লাগে, বা এমনি হাতে করে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আর আমাদের বাসায় যখন বড়ইয়ের আচার থাকে, সবাই কিন্তু এক বাটি বাটি করে নিয়ে আলাদা এমনিতেই খেয়ে ফেলে। তো পরবর্তীতে দেখা যায় বড়ইয়ের আচার কারোর ভাগে ঠিকঠাক মতো জোটে না। এখন যে বড়ইগুলো আমি ধুয়ে ধুয়ে ঝুড়িতে রাখছি, এই বড়ইগুলোর স্বাদ কিছুটা টক মিষ্টি। এই ধরনের বড়ইগুলো আচার বানানোর জন্য বেশ উপযোগী একটা বড়ই, আচার বানালে খুবই দারুণ লাগে খেতে।